হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঋতিকা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 2রা জানুয়ারি। বছরের প্রথম দিনটা কাটিয়ে আমরা আজকে প্ল্যান করেছিলাম একটু সবাই মিলে ঘুরতে যাবো। সবাই মিলে মানে আমি, সম্রাট, বুবুন, মৌসুমি। এখন ঘড়িতে বাজে কটা গো? 6টা। আমরা রেডি হয়ে গেছি। বুবুনরা বেরোলে আমরা এখান থেকে বেরোবো। তো ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, কি করি না করি আর কোথায় যাচ্ছি সেটা যেতে যেতেই তোমাদের সাথে বলবো। সাথে থেকো। বাইরে তো ভালোই আলো ফুটে গেছে, কিন্তু কুয়াশাটা খুবই পড়ে আছে। ভেবেছিলাম আরও অন্ধকার অন্ধকার বেরোনো হবে, কিন্তু এই ঠান্ডার সময় সকাল সকাল ওঠাটাই সব থেকে বড় ব্যাপার একটা। আমরা তারপর বেরিয়েও যাই। আর আমি প্রথমে ব্যাগটা আমার কাঁধে নিয়েছিলাম, কিন্তু এতটাই ব্যাগটা ভারী হয়েছিল, আমার কাঁধে লাগছিল, তার জন্য আমি সম্রাটকে দিয়ে দিয়েছিলাম। আর ঠান্ডা যেহেতু ভীষণই পড়েছিল আর অনেকটা সকাল সকাল আমরা বেরিয়েছিলাম, তাই এইভাবে নিজেকে প্রোটেক্ট করা, পুরো মুড়ি দিয়ে একদম সেফটিভাবে, খুব একটা তখন আর ঠান্ডা লাগছিল না। এমনিতেই ঘোরার এক্সাইটমেন্টে হাফ ঠান্ডা তো চলে গেছে, আর তার উপর তো কোথাও ঠান্ডা ঢোকার জায়গা রাখিনি। তারপরে একটা পেট্রোল পাম্প দেখে বুবুন তেল ভরবে বলে দাঁড়ানো হয়েছিল। আমরা চেয়েছিলাম আরও অনেকটা সকাল সকাল বেরোতে, মানে অন্ধকার থাকতে থাকতে, যেহেতু আমরা একদিনের জন্যই ঘুরতে যাচ্ছিলাম, তাই যতটা তাড়াতাড়ি ওখানে পৌঁছাবো ততটা বেশি সময় কাটাতে পারবো এই ভেবে। আর সামনেই সরস্বতী পূজা, চারিদিকে ঠাকুরও তৈরি হচ্ছে। এই যে এখন তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা আমরা দোস্তুপুর পেরিয়ে এই ভিডিওটা নেওয়া। এতক্ষণ ভিডিও নিচ্ছিলাম হাত বের করে করে, অতটাও ঠান্ডা লাগছিল না, কিন্তু দোস্তিপুরটা পেরোতেই দেখছি যে এতটা ঠান্ডা, হাত বের করে ভিডিও নেওয়া যাচ্ছে না। এতক্ষণ যেটা যাচ্ছিল সে হাত যেন কনকনিয়ে উঠছে, এতটাই ঠান্ডা। আর কুয়াশাটাও অনেকটাই বেশি, পুরো অন্ধকার হয়ে আছে। মাঠকে মাঠ ফাঁকা বলে হয়তো এই জিনিসটাই হচ্ছিল। বাড়িতে থাকলে তো ঘুমিয়েই থাকি, এত সকাল সকাল ওঠাও হয় না, আর এত কুয়াশা ভরা আকাশও দেখা হয় না। আর এইবার যেটা আসছে কপাটহাট। কপাটহাটের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে, ওই ভিতরের রাস্তা দিয়ে গেলে আমার বাপের বাড়ি, তাই কপাটহাটটার ওপর দিয়ে চলে যাচ্ছি, নিজের বাড়ি যেতে পারছি না। একটু তো মন খারাপ লাগছিলই, কিন্তু ঘুরতে যাচ্ছি সেটার একটা আনন্দ ছিল। সেটাকে পেরিয়ে যাচ্ছিলাম তো বেশ মজাও লাগছিল। এই কপাটহাট আমার বাড়ি, এরকম একটা ফিলিংস হচ্ছিল। এদিকে সুজি মামাও আমাদের সাথে সাথে চলছে। অনেকটা একভাবে আসার পর ডায়মন্ডে আমরা দাঁড়িয়েছিলাম, চা ব্রেকের দরকার ছিল, আর ওরা অনেকটাই বাইক চালিয়েছে। আর হ্যাঁ, আমরা যাচ্ছিলাম বকখালি, তো ডায়মন্ড হয়েই যাচ্ছিলাম। আরও একটা রাস্তা ছিল, ওরা বলছিল উস্তির দিয়ে ভিতর দিয়ে, আমি ঠিক জানি না ওই রাস্তাটা। তাছাড়াও আমাদের সবার ইচ্ছা ছিল, যেহেতু নদীর পাড়টা আছে ডায়মন্ডে, এই দিক থেকে গেলে আমরা ওখানেই ফার্স্ট দাঁড়াতেও পারবো আর চাটাও খাওয়া যাবে। আমরা এখানে বসে আছি আর বুকু ললিপপ খাচ্ছে। আমাদের 4 জনের চা বিস্কুট, আর বুকু যেহেতু চা খায় না তাই ওর জন্য দুধ। এত সকালবেলা নদীর ধারে বসে চা খাওয়া, এই এক অন্যরকম এক্সপিরিয়েন্স, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। ভিডিওটা আমি আর সম্রাট যখন পরে দেখছি, তখন দুজনে ভাবছি যখন আমি আমাদের বাড়িতে যাব মাঝে মাঝেই সকালবেলা এরকম দুজনে বেরিয়ে আসবো। তারপর ডায়মন্ড থেকে আমরা চাটা খেয়ে রওনা দিই। কাকদ্বীপ পেরিয়ে একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, তখন আর ভিডিও নেওয়া হয়নি। যেতে যেতে আমাদের তো অনেকটাই টাইম লেগে গেছিলো, কেন আমতলা থেকে বকখালির ডিস্টেন্সটা অনেকটাই। এইটা নিয়ে আমি সেকেন্ড টাইম বকখালি যাচ্ছি। আমরা 4 জনে অনেক প্ল্যান করি, এখানে ঘুরতে যাবো ওখানে ঘুরতে যাবো, আলটিমেটলি কোনো প্ল্যানই আমরা সাকসেসফুল করতে পারি না। কিন্তু এই হুট করে এই প্ল্যানটা করা হয়েছে, আর আমরা মানে একদিন আগে প্ল্যান করা হয়েছে, আগের দিন রাতে, আর হুট করেই আমরা বেরিয়ে গেছি কোনো প্রিপারেশান ছাড়াই। এই জন্যই হয়তো এইটা সাকসেসফুল করা গেছে। যাই হোক, এরকম হুট করে প্ল্যানগুলোই দেখবে বেশি ভালো হয়। আর হ্যাঁ, এখানে আরও একটা জিনিস বলে রাখি, আমি ভিডিওটা না পার্টে পার্টে শেয়ার করছি। যেহেতু আমরা একদিনের জন্যই ঘুরতে গেছিলাম, ভিডিওটা পুরোটা একদিনে শেয়ার করলে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিল, তাই আমি কেটে কেটে পার্টে পার্টে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যখন নামখানা ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, প্রথমে ভেবেছিলাম একটা জায়গায় একটু দাঁড়িয়ে ফটো তুলবো, তারপরে অনেকটা লেট হয়ে যাচ্ছিল বলে আর দাঁড়ানো হয়নি। আগের বারে আমরা যখন গেছিলাম অনেকজন মিলে গেছিলাম, খুব মজা হয়েছিল। আর সেইবারে অনেকটা রাতে গেছিলাম, ভোর ভোর পৌঁছে গেছিলাম, সেইবারেও হুট করেই যাওয়া হয়েছিল। আর নামখানা ব্রিজটা আমরা পেরোতে একটা জায়গায় থেমেছিলাম, সেখানে বুকু আমাদের বাইকে এসেছিল, বুকু আমাদের সাথে যাচ্ছিল। আর তারপরে তো আমরা বকখালি পৌঁছেও যাই। আর আমরা না কোনো রুম ঠিক করে আসিনি। বুবুনরা যখন আগের বারে এসেছিল এই বলাকা লজে থেকেছিল, তো ওরা জানে যে এই লজটা একটু নিট অ্যান্ড ক্লিন আছে। আমাদের একটু প্রেফারেন্স ছিল যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এরকম কিছু একটা হোটেল নেওয়া হবে।
তাই ওদের সাজেশনে ফার্স্ট আমরা বলাকা লজেই গিয়েছিলাম যে কেমন কি রুমগুলো বা বাজেটটা কেমন, রুম অনুযায়ী বাজেট ঠিকঠাক কিনা সেইগুলো কথা বলছিলাম প্রথমে, তারপরে আমাদের সব ঠিকঠাক লাগতে ওই রুমেই আমরা থেকেছিলাম। দুটো ব্যালকনি ছিল আর আমরা নিয়েছিলাম ডবল বেডরুম। আমরা যাচ্ছি টিফিন করতে, সবে আমরা রুমে ঢুকলাম, ঢুকে এখন যাচ্ছি আমরা টিফিন করতে। রুম দেখা যাচ্ছে এই একদম এই সেকেন্ড ফ্লোরের কোণের রুমটা আমাদের। আমি মৌসুমি আর সবার কাছে আলুর দম মুড়ি আর ঘুগনি মুড়ি নিয়েছি, আর আলুর দম পরোটা, কুকি খাবে ডিম টোস্ট। টিফিন করে আমরা রুমে চলে আসি, এসে ঝটপট করে রেডি হয়ে যাই, কেননা আমাদের স্নান করতে যেতে হবে। আর তার মধ্যে একটু নাচানাচিও করে নিয়ে আমরা রেডি হতে হতেই রুমে তো আমরা গুছিয়ে মজা করেছি। আমাদের এনার্জি ওই দিন এতটাই ছিল যে অতটা জার্নি করার পরেও রুমে এসে অতটাও মজা করার পরে আবার স্নান করতে গিয়েও বিভৎস মজা করেছি। 2:10 বাজে, আমরা এখন রেডি সেডি হয়ে স্নান করতে যাচ্ছি। এই পার্টটা এই পর্যন্তই থাকলো। নেক্সট কেমন কি মজা করলাম সেটা নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।